নমস্কার বন্ধুরা, চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ সোয়াবিনের একটা ভিডিও শেয়ার করছি। প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলোই নুন দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে তুলে রেখেছিলাম। তারপরে এখানে কড়াইতে আবার একটু তেল দিয়ে তারপরে একটু গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, এছাড়া শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে একটু নেড়ে নিতে হবে ভালো করে। যেহেতু আজকে সয়াবিনটা নিরামিষ বানানো হচ্ছে তাই পেঁয়াজ দেওয়া হয়নি। আপনারা চাইলে এই স্টেজে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে নিতে পারেন। তারপরে আমাদের এখানে টমেটো এবং কাঁচা লঙ্কা একটু চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ নাড়িয়ে নাড়িয়ে যখন একদম তেল ছেড়ে যাবে মশলাটা থেকে, তখন 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো ও একদম একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আপনারা লঙ্কা গুঁড়োটা চাইলে অ্যাড করতে নাও পারেন। তারপর আবারও পালা সুন্দর করে কষিয়ে নেওয়ার। যতক্ষণ পারবেন এটাকে ভালো করে কষিয়ে নেবেন। একটু শুকনো মনে হলে একটু জল দিয়ে আবারও এটা কষিয়ে নিয়ে তারপরে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা এবং জলটা ঝরিয়ে নেওয়া সয়াবিনটা অ্যাড করেছি। সয়াবিনগুলো খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই যে চলছে ভালো করে কষিয়ে নেওয়ার পর্ব। আমরা সবাই জানি সয়াবিন একটি ভালো মানের প্রোটিনের উৎস, তাই আপনারা আলু কমিয়ে এটাকে আরেকটু হেলদিভাবে বানিয়ে নিতে পারেন। পেঁয়াজ দিয়ে এই রান্নাটা করলে আরও সুন্দর খেতে লাগে, কিন্তু নিরামিষের দিনে পেঁয়াজ ছাড়া করলেও খুব একটা খারাপ লাগে না। আপনারা একবার এইভাবে এটা বানিয়ে দেখতে পারেন। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর 2 গ্লাস মতো জল আমি এখানে অ্যাড করেছি। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আমি ফোড়নের সময় অবশ্যই জিরে দিয়েছিলাম, তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তারপরে আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে গেছে আমাদের সয়াবিন। এই সয়াবিন ভাত, রুটি, পরোটা সবের সাথেই খুব ভালো লাগে। তাহলে ঝটপট বানিয়ে ফেলো আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।